নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির এবং এই ভিডিওতে ইস্ট বেঙ্গলের খবর অতি অবশ্যই থাকবে। ভারতীয় ফুটবল নিয়েও একটু আলোচনা করা আছে। অতি অবশ্যই আপনাদেরকে বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আপনি মেম্বারশিপ নিতে পারেন, জয়েন করতে পারেন। ভারতীয় ফুটবল নিয়ে ইনফ্যাক্ট এই মুহূর্তে যত কম কথা বলা যায় ততই ভালো, কারণ ভারত 185 নম্বরে থাকা একটা দলকেও, একটা দেশকেও হারাতে পারে না। বাংলাদেশের মতন টিমকে হারাতে পারলো না ভারত এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে। যদিও এই গ্রুপে যারা রয়েছে তারা কেউই জিততে পারেনি, মূলত দুটো ম্যাচই ড্র হয়েছে। সবারই একই অবস্থা আর কি, হংকং, সিঙ্গাপুর। তো যেটা বড় বিষয়, হামজা চৌধুরীকে কিন্তু আমার অ্যাজ সাচ খুব একটা ভালো, মানে বিরাট কিছু মনে হয়নি, ঠিকঠাক সো। কিন্তু যে কারণে সুনীল ছেত্রীকে অবসর ভেঙে ভারতীয় টিমে অন্তর্ভুক্ত করা হলো, যে বিরাট কিছু একটা করে ফেলবে সুনীল ছেত্রী, অন্তত বাংলাদেশের বিরুদ্ধে জয় পাবে এমনটা আশা করা গিয়েছিল। বিশেষ করে মালদ্বীপকে যখন 3-0 বলে ফ্রেন্ডলি ম্যাচে হারায়, কিন্তু হলো ঠিক উল্টো। তেমন কিছু হলো না। হ্যাঁ, হয়তো ম্যাচটা হারিনি আমরা, কিন্তু হারলেও হারতে পারতাম, হারার মতন পজিশনও তৈরি হয়েছে। এমনকি কোচ মানালো মার্কেস তিনিও বলছেন যে আমাদের ভাগ্য ভালো ছিল, তাই ফার্স্ট হাফে গোল খায়নি। আর এর জন্য কৃতিত্ব যত না বিশাল কায়েতকে দেবো, তার থেকে অনেক বেশি করে কৃতিত্ব দেবো আমি শুভাশিসকে। শুভাশিসের জন্যই কিন্তু ভারত একদম একটা নিশ্চিত গোলের হাত থেকে বেঁচে গেছে। সেটা বিশাল কায়েতের ভুল ছিল। শুভাশিস এবং লিস্টন কোলাসো ছাড়া ভারতীয় দলে আর তেমন কেউ নজর কাড়েনি, ইভেন বিশাল কায়েতও নয়। তো নাওরেম মহেশ, যিনি কিনা মালদ্বীপের বিরুদ্ধে ভালো খেললেন, ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন, তাকে কিন্তু দেখা গেল যে ফার্স্ট হাফের শুরু থেকে খেলানো হলো না, সেকেন্ড হাফে নামানো হলো। উদান্তা সিংকে খেলানো হলো, যে উদান্তাকে কিছুদিন আগেই নিয়ে যাওয়া হয়েছিল দলে। এখন সুনীল ছেত্রী আর উদান্তা, জানি না কি এদের ইকুয়েশন রয়েছে। তো উদান্তাও যে খুব বিরাট কিছু করে ফেলেছেন, তাকে মাঠে ইনফ্যাক্ট খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তো এই কোটা সিস্টেম ভারতীয় ফুটবলে আর কতদিন চলবে তার কোনো ইয়ত্তা নেই। আর মানালো মার্কেসকে আমার মনে হয় ধরে বেঁধে কোনো হয়তো কম পয়সা দিয়ে রেখে দিয়েছে, কোচিং করানো হচ্ছে। তার কোনো দায়বদ্ধতা আছে বলে তো আমার মনে হয়নি। এর থেকে অনেক ভালো কোচ আমাদের দেশে কাউকে যদি কোচ করতো, হয়তো পয়সাটাও কম দিতে হতো এবং দেশের প্রতি একটা দায়বদ্ধতা থাকতো, যেটা মানালো মার্কেসের মধ্যে থেকে খুঁজেই পাওয়া যায়নি। ইগো স্টিমাচ এর থেকে ফার বেটার ছিল। আমার মনে হয় ইগো স্টিমাচের থেকে অনেক কম টাকায় মানালো মার্কেস তিনি কোচিং করাচ্ছেন, আর তার থেকে অনেক বেশি কম টাকায়, অনেকটা কম টাকায় ভারতীয় কোচকেই রাখা যেত, যাদের তো গুণমান ভালো হতো, দেশের জন্য খেলছে, এই মোটিভেশনটাও তারা কাজে লাগাতে পারতেন, যেটা পিকে ব্যানার্জিরা বারবার কাজে লাগিয়েছে। মানালো মধ্যে কোনো দায়বদ্ধতা আছে বলে আমি অন্তত খুঁজে পাইনি। এখন জানি না, আপনারা যদি কেউ খুঁজে পান তো বলবেন দয়া করে। আর ভারতীয় টিমের খেলা কেমন লেগেছে সেটাও জানাবেন। কোন কোন জায়গাগুলোতে আপনার মনে হয় যে পুরোটাই বদলানো দরকার, না কোনো বিশেষ কিছু প্লেয়ারকে বদলালে এই ভারতীয় টিমের অনেক কিছু ভালো হতে পারে। এখন কল্যাণ চৌবে তো বলে বেড়াচ্ছেন যে ওসিআই প্লেয়ারদের নিয়ে আসার জোর তোড়জোড় চলছে, তাতে হয়তো ভারতীয় ফুটবলে উন্নতি হবে। আমি জানি না সেটা আদৌ সম্ভব কিনা আমাদের দেশে, আর আদৌ কে বা কারা আসবেন। এবার আসা যাক ইস্টবেঙ্গলের খবরের দিকে। ইস্টবেঙ্গলে সুপার কাপের ইস্টবেঙ্গলের যার ম্যাচ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে হবে, নকআউট পর্যায়ের ম্যাচ। ইস্টবেঙ্গল আর কয়েকদিন পরে প্র্যাকটিসে নামবে, কিন্তু এর মধ্যে কেরালা ব্লাস্টার্স তারা তাদের হেড কোচের বদল ঘটিয়েছে। ডেভিড কাটালা, আবার একটা স্পেনীয় কোচ আইএসএল এর মঞ্চে আসতে চলেছে, বা সুপার কাপে তিনি কোচিং করাবেন কেরালা ব্লাস্টার্সকে। এখন এই ডেভিড কাটালা, তিনি স্পেনীয় কোচ হলেও তার অভিজ্ঞতা খুব বেশি নয়, বছর 43 বয়স তার। কিন্তু কেরালা ব্লাস্টার্স তারা পরের সিজনে ঘুরে দাঁড়াতে চাইছে, ভালো কিছু করার আশা নিয়ে কিন্তু ডেভিডকে নিয়ে এসেছে। এখন সুপার কাপেই অ্যাসিড টেস্ট হয়ে যাবে তার। ইস্টবেঙ্গল সুপার কাপে তাদের বিরুদ্ধে খেলতে নামবে, তো ইস্টবেঙ্গল প্র্যাকটিসে তো নামবে। এর মধ্যে ইস্টবেঙ্গলের দল গঠন নিয়ে বড় তোড়জোড় শুরু হয়েছে, বেশ কিছু বড় নাম নিয়ে কথাবার্তা চলছে বলে শোনা যাচ্ছে। বিদেশি এমন কিছু প্লেয়ারকে ইস্টবেঙ্গল আনতে পারে যেটা হয়তো অনেককে চমকে দেবে, এমন প্ল্যানিং চলছে বলে শোনা যাচ্ছে। এর মধ্যে দেশীয় প্লেয়ারদের যে লিস্ট ইস্টবেঙ্গল দিয়েছে, তার মধ্যে কয়েকজন প্লেয়ার নিয়ে আলোচনা ইতিমধ্যেই করেছি। এর পাশাপাশি আর একটা প্লেয়ারের নাম উঠে আসছে, এও নাকি অলমোস্ট ইস্টবেঙ্গলে আসা প্রায় পাকা। আব্দুল রব্বি বা রবি, যাই বলি না কেন,
তো তার আশা নাকি পাকাপোক্ত হয়ে গেছে, কথাবার্তা প্রায় চূড়ান্ত, খুব বেশি মার্কেট ভ্যালু নয়। তো তাকে নাকি নিয়ে আসা হচ্ছে। এখন ইস্টবেঙ্গলের যে পজিশনে প্লেয়ার মূলত দরকার সেটা হচ্ছে ডিফেন্স, মূলত রাইট ব্যাক, লেফট ব্যাক এবং যদি সেন্টার ব্যাকেও হয়, এই প্লেয়ারগুলো খোঁজা হচ্ছে। কারণ ইস্টবেঙ্গলের ডিফেন্স খুবই খারাপ অবস্থা। তো এই খারাপ ডিফেন্স নিয়ে ইস্টবেঙ্গল বেশি দূর যেতে পারছে না, সেটা দেখাই গিয়েছে। সে কারণে ইস্টবেঙ্গল এই ডিফেন্সের আনোয়ার আলীকে রেখে, আর খুব সম্ভবত হয়তো রফিক থাকতে পারে, বাকি ডিফেন্ডারদের কিন্তু পরিবর্তন আসন্ন। তো সেই কারণে ইস্টবেঙ্গল আরও বেশি পরিবর্তন খুঁজছে এবং ভারতীয় প্লেয়ারদেরকেও কিন্তু বিভিন্ন জায়গাতে দেখা হচ্ছে যে ভারতীয় প্লেয়াররা সাইড ব্যাক, সে লেফট ব্যাক হোক, রাইট ব্যাক হোক কিংবা সেন্টার ব্যাক, এই প্লেয়ারদেরকে খোঁজা হচ্ছে। তো এমনভাবে কথাবার্তা চলছে। পাশাপাশি বিদেশি তারাও কিন্তু কথাবার্তা তাদের সঙ্গেও চলছে, যারা হয়তো কেউ কেউ অস্কার ব্রুজোর স্টুডেন্ট। এখন নামটা নিয়ে এখনও পর্যন্ত বেশ কিছু চর্চা চলছে, কয়েকটি নাম আমিও আপনাদের সঙ্গে আলোচনা করেছি। এখন দেখা যাক আরও যতদিন যাবে ট্রান্সফার মার্কেট সম্পর্কে আরও বেশি তথ্য পাওয়া যাবে এবং কে বা কারা আসছে, কাদেরকে নিয়েই বা কথা হচ্ছে। এর মধ্যে একটা বিষয় বলে রাখি, কনর শিল্ডকে নিয়ে আমি কথা বলেছিলাম, কিন্তু কনর শিল্ড আসছে না ইস্টবেঙ্গলে, তিনি চেন্নাইতে থাকবেন, এটাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। আর একটা সিজন তিনি চেন্নাইতে থেকে যাচ্ছেন। গত কনর শিল্ড যার কথা বলা হচ্ছিল যে ইস্টবেঙ্গল আসতেও পারে, একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, কারণ ইস্টবেঙ্গল তার সঙ্গে যোগাযোগ করেছিল, কথাবার্তা বলেছিল। এখন লেটস সি যে বাকি যে কয়েকজন ফুটবলারদের নিয়ে আলোচনা চলছে, কথাবার্তা চলছে, তাদের মধ্যে কে কে আসেন বা নতুন এমন কোনো বড় চমক আসে কিনা, যেটা দেখলে মোহনবাগানও চমকে যেতে পারে। দেখা যাক। আপনাদের কী মনে হচ্ছে সেটা অতি অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। মেম্বারশিপ নিতে চাইলে মেম্বারশিপ নিতে পারেন, জয়েন বাটন প্রেস করতে হবে। থ্যাংক ইউ।